প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রফিকুল ইসলাম মাদানী, শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী, আবার কেউ কেউ বলেন রফিকুল ইসলাম মাদানী মদিনায় পড়াশোনা করে নাই, একটা ভুয়া নাম ব্যবহার করে। ঠিক আছে, রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করেছে, আমাদের কোনো আপত্তি নেই, কারো কোনো আপত্তি থাকার কথা নয়। 40টা বিয়ে করুক, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু কোন সময়ে করেছে, কি বার্তা দিচ্ছে সমাজকে, রাষ্ট্রকে, সেটা ভাবতে হবে। রফিকুল ইসলাম মাদানী 40টা বিয়ে করুক, তার যদি সেই ক্ষমতা থাকে, অর্থনৈতিক, শারীরিক, মানসিক, আমাদের কোনো আপত্তি নেই, কারো আপত্তি থাকারও কথা না। কিন্তু যেটা শুনতে পেরেছি সেটা খুব নিষ্ঠুর। যদি তাই হয়, আমি যেটা শুনেছি, আপনারাও হয়তো শুনেছেন, রফিকুল ইসলাম মাদানীর বিয়ের 3 দিন আগে তার একটা কন্যা সন্তান হয়েছে, তার আরেকটি সন্তান সম্ভবত আছে, অর্থাৎ দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে এসছে, তার 3 দিন পরে সেই বিয়ে করেছে। এই মুহূর্তে স্ত্রীর শারীরিক অবস্থা কেমন, পরিবারের অবস্থা কেমন, ওই বাচ্চাটির অবস্থা কেমন, সেটির খবর না নিয়ে, বা নিয়েছে বা নিচ্ছে, ওই প্রথম স্ত্রীর মানসিক অবস্থা কেমন, সেটি চিন্তা না করে রফিকুল ইসলাম মাদানী বলেছে, আমি পাপ থেকে মুক্ত থাকার জন্য দ্বিতীয় বিয়ে করে ফেললাম। কি নিষ্ঠুরতা! পৃথিবীর কে পাপ করে ওই সময়ে? কোথায় পাপ দেখেছে সে? কিভাবে পাপ দেখেছে? কারা পাপ করে? হুজুররা পাপ করে এগুলো এই সময়, না? বিয়ে করে ফেলে। যদি সন্তান হয়ে থাকে 3 দিন আগে, তাহলে এটা বর্বরতা, নিষ্ঠুরতা, অমানবিকতা। সে তখন তার প্রথম স্ত্রীর পাশে থাকবে, খোঁজ খবর নেবে, সন্তানের খবর নেবে। সেই মুহূর্তে সে উৎসব করে বিয়ে করেছে। মিষ্টি আমি খাবো, বাসর আমি করব, বিয়েও আমি করব, এই কথা তার মুখ থেকে বেরিয়ে এসছে। এটা তো হতে পারে না। ওই যে ম্যারেজ মিডিয়া একটা আছে, ওরা এক একজনকে 7-8টা করে বিয়ে করায়, অ্যাপ্লিকেশন করতে হয়, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে, পঞ্চম বিয়ে, সপ্তম বিয়ে, ওখানে অ্যাপ্লিকেশন করে, তারপরে পাত্রী ঠিক করে। এরা এক ধরনের পতিতাবৃত্তি। তো রফিকুল ইসলাম মাদানীর এই বিয়ে সমাজকে কি মেসেজ দিচ্ছে? তার মানে সন্তান হবে যখন, তখন সাথে সাথে আপনি আরেকটি বিয়ে করে ফেলবেন, না হলে পাপ কাজ করবেন। ওয়াজ মাহফিলে তারা বলে, ওয়াজ মাহফিলে সে কথা বলে, তার মানে তার ওয়াজ যারা শুনে, তারা স্ত্রী সন্তান হবে, তার হইলেই ওদিন বিয়ে করতে হবে, অথবা স্ত্রী প্রেগনেন্ট হইলে আরেকটা বিয়ে করে ফেলতে হবে। মানে কি চায়, কি বার্তা দিল সমাজকে, রাষ্ট্রকে? সে বিয়ে করুক, তার সুসময় বিয়ে করুক সে। কিন্তু এখন গ্রামের মানুষ, মানে অবুঝ মানুষ যারা রফিকুল ইসলাম মাদানীকে পছন্দ করে বা অন্যান্য ওলামাদেরকে পছন্দ করে, তারা তো ওই বিয়ে করবে যে আমি পাপ কাজ করে ফেলবো। বাবা, তোমার এত কুরকুরানি কেন? কি কারণে তোমার পাপ কাপ অন্য নারীর কাছে যেতে হবে? তার মানে সহবাস ছাড়া, বলতে বাধ্য হচ্ছি, সহবাস ছাড়া তারা বাঁচতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, কন্ট্রোল নাই নিজের প্রতি। স্ত্রী অসুস্থ, সন্তান দিয়েছে, 3 দিন পরে সেই বিয়ে করে এখন ওই বাসর ঘর করে, এখন একদিনও থাকতে পারে না বউ ছাড়া। ওরে বাপ রে বাপ! রফিকুল্লাহ আফসারি আসার একজন মাদানীকে অভিনন্দন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। মাদানী ঠিক কাজ করেছে, পাপ কাজ থেকে মুক্ত থেকেছে। অনেকে তো বলছেন এটা মহা পাপ করেছে সে বিয়ে করে। বিয়ের একটা মুহূর্ত আছে, সময় আছে। আর বারবার বহু বিয়ের কথা কেন বলা হয়? এরা ওয়াজ মাহফিলে গিয়ে, সমাজে গিয়ে, বিভিন্ন দাওয়াতে গিয়ে এই বিয়ের কথা বলে খালি। রফিকুল্লাহ আফসারি আবার উদাহরণ দিয়েছে, আমাদের মুফতি ইব্রাহিম সাহেবের বহু বহু বউ নাকি, আরেকজন আছে কামালি, কি কামাল যেন, তাঁরও বহু স্ত্রী। এক একজন মানে জান্নাতে আছেন, দুনিয়াতেই জান্নাত বানিয়ে ফেলছেন। জান্নাতে আর কি পাবেন? এত স্ত্রী, ওনাদের সাথে বেসতে যাবে কিভাবে? এখানে তো মারামারি হবে। স্ত্রীরা বেহেশতে যাবে কিনা সেটা নিয়ে তো নানান বক্তব্য আছে, নানান সন্দেহ আছে। কিন্তু বেহেশতে যদি যায়, 4 স্ত্রী কিভাবে যাবে? 5 স্ত্রী কিভাবে যাবে? 7 স্ত্রী কিভাবে যাবে তার সাথে বেহেশতে? যাই হোক, আমি যেটা বলতে চাই, যেটা গুরুত্ব দিতে চাই, মাদানীর এই বিয়ের কারণে কি বার্তা দিচ্ছে? স্ত্রী সন্তান দিয়েছে, সেই সময় সে পাপ কাজে, কি গুনাহ থেকে বাঁচার জন্য, ওই সময় কেউ গুনাহ করে? কি গুনাহ করে? কে গুনাহ করে? কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকলে তাদের আবার গুনাহ কিসের? কোনো একটা মাদ্রাসার মেয়েরা নিরাপদ নাই। কেন মাদ্রাসার কথা, মসজিদের কথা এত বলছি? কেন মাদ্রাসায় বলাৎকার করে যে এত বলছি? কারণ তারা সবসময়, হুজুরা সবসময় বলের বিরুদ্ধে বলে।
অন্য সোসাইটি, অন্য সমাজের কথা বাদ দিলাম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম, কারণ তারা তো এগুলো বলে না যে নিষেধ করে। এই হুজুররা কিন্তু সমস্ত কিছু এই কাজগুলো নিষেধ করে। বলৎকার করা, ছেলেদের সাথে বলৎকার, এটা কি রে, অহরহ ব্যাপার, একটা মাদ্রাসার নিত্য নৈমিত্তিক ব্যাপার। কোনো একটা নারী মাদ্রাসায়, ওই নারী মাদ্রাসার দেয় ওই জন্য, তাদের সাথে জেনা করার জন্য, তাদেরকে রেপ করার জন্য, বাচ্চাদেরকে বলৎকার করে। এরা মাংস খায়, গরুর মাংস খায়, খাসির মাংস খায়, খাইয়ে এদের মানে এদেরকে সবসময় নিরামিষ ভোজী হতে হবে। এরা যখন যেখানে ওয়াজে যায়, যেখানে দাওয়াতে যায়, মুরগির রান, গরুর মাংস, খাসির মাংস, এই ছাড়া তো এদের কোনো কথাই নেই। এরা সবসময় ভালো খায়। তো মাদানির বিয়ের, আমি যেটা বলতে চাই, মাদানির বিয়ে তো ভুল মেসেজ দিচ্ছে, রং মেসেজ পাচ্ছি আমরা। আপনার যখন এখন মাদানির মেসেজ হচ্ছে যে আপনার যখন সন্তান হবে আপনার ওয়াইফের, তখন আপনি আরেকটা বিয়ে করেন। আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট হবে আপনি আরেকটা বিয়ে করেন। আপনার ওয়াইফের যখন আপনার ওই মাসিক ওইটা হবে, এটা আরেক ওই সময় আরেকজনের সাথে ঘর করেন, সংসার করেন, বা অন্য কিছু করেন। এইসব মেসেজ তো হুজুররাই দিচ্ছে। এগুলো সমাজের জন্য একটা নোংরা বিষয়। সমাজের জন্য এগুলা, এই যে নতুন যুব সমাজ, ইয়াং জেনারেশন, ছেলে মেয়েরা এগুলো শুনছে, আর গ্রামের প্রবীণ নবীন মানুষেরা শুনছে যে স্ত্রী সন্তান দিবে, আমার যখন সন্তান হবে তখন আমি আরেকটা বিয়ে করে ফেলতে হবে, নাহলে পাপ হবে, পাপ কাজে যাবে। কে পাপ কাজে গিয়েছে? লোভী, বর্বর, নিষ্ঠুর। আমার ভুল যদি না হয়ে থাকে, মাদানির স্ত্রীর যদি সন্তান হয়ে থাকে, মাদানির স্ত্রীর ওই সময় মনের অবস্থা কি? মাদানির শ্বশুর বাড়ির লোকজনের মনের অবস্থা কি? মাদানিকে কি ভাবছে? তো মাদানিরা এগুলো করছে, করে সমাজকে নষ্ট করছে এবং সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আবারও বলছি, মামুনুল হক 501 গেছে। মামুনুল হকটা বলো যে এটা পাথর মেরে মেরে ফেলো। আর মামুনুল হক 501, ওই যে 17টা ছেলে মারা গেছে আন্দোলন করতে যায় মোদি আসার বিরুদ্ধে, 17টা ছেলে মারা গেছে, সে গেছে প্রমোদ বিহারে। এই হচ্ছে অবস্থা। তারই আরেক শাখা প্রশাখা এখন ওই যে দ্বিতীয় মামুনুল হক, কি মাদানি, আরো 14টা বিয়ে করবে এক স্ত্রী। মানে এটা কিভাবে বুঝবে? অশ্লীল ব্যাপার। মানে ব্যাখ্যা যদি করি, খুব খারাপ উদ্দেশ্যে করে এরা। মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট তো থাকতে পারে। একটা মেয়ে যদি বলে স্বামী অসুস্থ, আমার স্বামীর আজকে 1 সপ্তাহ অসুস্থ, এই 1 সপ্তাহের জন্য আমি আরেকজন পুরুষের কাছে যাব, এটা পুরুষ মানবে? তখন নারীরা তো এটা বলতেই পারে। মাদানি তো সেটাই বলছে। মাদানির শরীর খারাপ থাকলে মাদানির স্ত্রী আরেকজন পুরুষের কাছে যাবে, যেতেই হবে। এইটা যদি মাদানির যুক্তি যদি এটা হয়, আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি না, অসুস্থতার কথা বাদ দিলাম, এক স্ত্রীতে হচ্ছে না, পাপ কাজ করবে, গুনার কাজ করবে। এটা কি বড় নিষ্ঠুর, অমানসিক, অমানবিক। প্রেগনেন্সির কথা আমি বাদ দিলাম, সন্তান হয়েছে সেটাও বাদ দিলাম। তার মানে মাদানি কি মেসেজটা দিচ্ছে? এক স্ত্রীতে তার হচ্ছে, এক স্ত্রীর সাথে তুমি আনন্দে ভালোভাবে থাকো না। তার শ্বশুর বাড়ি তো মাইন্ড করেছে। জামাইটা কি করে এগুলা এই সময়? নর্মাল অবস্থায় তো একটা লোক এইভাবে কি মানে ফান করে, বিয়ে করে? আজকে হেফাজতের আরেকজন মাওলানা বিয়ে করেছে, হেফাজতের সাধারণ সম্পাদক, তিনিও দ্বিতীয় বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী মারা গেছে, 40 দিন হওয়ার আগে বিয়ে করে ফেলছেন। 35 দিনের মধ্যে মনে হয় নাকি, মাসটা কতদিন হয়েছে, বিয়ে করে ফেলছে। 62 বছর বয়স। তো বিয়ে চলতেই আছে, ঠিক আছে, প্রয়োজন হলে তো করবেই, অসুবিধা কি? সেটা তো অসুবিধা নেই, কিন্তু একটা বিচার বিবেচনা ভেবে চিনতে, আপনার প্রয়োজনে আপনি করেন। আপনি আরেকজনকে উৎসাহিত করছেন কেন? আর কিসের পাপ? আপনি মানুষজনকে অপরাধী ভাবছেন কেন? নারী পুরুষ সবাইকে, মাদানি সবাইকে কি কারণে আপনি অপরাধী ভাবেন? পাপ কাজ কে করে? প্রতি মুহূর্তে হুজুররা পাপ করে। এখন যেসব হুজুর বিয়ে করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই, তারা কি সবাই পাপ করছে?
মিজানুর রহমান আজহারিও তো বিয়ে করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই, পাপ করছে। আহমদুল্লাহ হুজুরও তো জানা মতে বিয়ে করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই, পাপ করছে। রফিকুল্লাহ আফসারিও তো ভয়ে বিয়ে করে না, তার মানে পাপ করছে। আরো বহু হুজুর আছে যারা দ্বিতীয় বিয়ে করে নাই, তারা কি পাপ করছে? যাই হোক, আমার আর বলার কিছু নেই। ওকে, অনেক ধন্যবাদ।